আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আপনাদের সাথে এমন একটি বক্স আনবক্সিং করব, যেটা হচ্ছে আমাদের উত্তর নূরপুর কেন্দ্রীয় জামে মসজিদের জন্য দান বাক্স আমি আমার দোকানে রেখেছিলাম। তো অনেকদিন যাবত এটা ওপেন করা হচ্ছে না। তো চিন্তা করলাম যে এটা একটু ওপেন করা দরকার। তো ইনশাল্লাহ এটাতে কত টাকা মানুষ দিয়েছেন বা কত টাকা হয়েছে টোটালি আপনাদের সাথে শেয়ার করব। শেষ পর্যন্ত থাকবেন। দেখি এটা পিছনের সাইড দিয়ে খুলতে সহজ হবে, যেহেতু আপনারা দেখেন যে আমি আনবক্সিংটা করতেছি। সরি, ৫ টাকা বাইরে গেছে। মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের দেশের মানুষ এখনো মসজিদ, মাদ্রাসা এবং বিভিন্ন ধর্মীয় কাজের জন্য এখনো মানুষ সহযোগিতা করে। তো দেখতে পাচ্ছেন আমি টোটালি মোটামুটি আনবক্সিং করে ফেলতেছি। এটা টোটালি এখানে অবশ্যই আবার কিছু পেপারস তো করছে, কিছু মেডিসিন আবার রাখছি করে গেছে। এটা তখন খোলা হয় নাই। দেখেন টোটাল পেপার দেখেন, টোটাল খালি মোটামুটি। দেখি কত টাকা হয়। কিছু কাগজ এগুলো উপর রাখার কারণে পড়ে গেছে নিচে কিছু কাগজ, এগুলো ফলাই দিয়ে দিব। আবার কিছু মেডিসিন রাখছি পড়ে গেছে। কলমও ভিতরে ফেলা দিয়েছে, যে বাচ্চাদেরকে টেস্টি হুজমি দেওয়ার পরে টেস্টি হুজমি ফেলা দিচ্ছে, এর মধ্যে রাখছে পড়ে গেছে চিজো দিয়া। দেখি এখানে কত টাকা হয়, আপনাদের সাথে টোটাল বিষয়টা একটু শেয়ার করতেছি। দেখি আগে একটু পরিষ্কার করে নিই সম্পূর্ণ এগুলো। দেখেন প্রথমে বড় নোটগুলো নিয়ে 100 টাকা, 50 টাকা, 50 টাকা। 50 টাকা নোট আছে কিনা দেখি, মনে হয় 50 টাকা নোট নাই, আসার একটা আছে। 50 টাকা নোট এই হলো। 20 টাকা নোটগুলো নিয়ে নিই। দেন পাবলিক সিরা নোট দিয়ে দিছে। আমরা সিরা কোরআন শরীফ আর হচ্ছে সিরা টাকা, এগুলো আমরা ম্যাক্সিমাম এই মসজিদে দিই। দেখি টোটাল কত টাকা হয়। পরবর্তীতে অবশ্যই এটা আমরা মসজিদের ম্যাক্সিমাম 10 টাকা নোট বেশি। দেখি 20 টাকা নোটও কম আছে, ম্যাক্সিমাম 10 টাকা নোট। অবশ্যই যেহেতু আমার দোকানটা রোডের সাথে, আর এটা অনেকদিন যাবত, সেই হিসাবে দেখা গেছে ওই ধুলাবালিটাও করছে আর কি, বেশি বালি বেশি। তো দেখি কি অবস্থা, কত টাকা হয় শেষ পর্যন্ত একটু দেখি। অবশ্যই এই বক্সটা অনেক আগে করছিলাম, তখন আমাদের মাদ্রাসা মসজিদের কাজ শুরু হয়েছিল, তখন থেকে এই বক্সটা রাখলাম। মাঝখানে আরো একবার কি দুইবার ওপেন করছিলাম, তবে ওইটা আপনাদের সম্মুখে আনা হয়নি। একবার নাকি দুইবার ওপেন করে দিয়েছিলাম, মোটামুটি কিছু টাকা যা আসছিল। অঙ্কটা অবশ্যই মনে নেই কত টাকা আসছিল আর কি। খুচরা টাকা তো এই জন্য বাঁচতে একটু সময় নিয়ে লাগতেছে আর কি। 5 টাকা নোটগুলো নিচ্ছি, দেখি এর মধ্যে আবার 2 টাকা নোটও আছে। তো এই 5 টাকার আবার কয়েন আছে অনেকগুলো। তো আমরা এই টাকাগুলো আপাতত এদিকে রাখি, 2 টাকা নোটগুলো আমরা ভাঁজ করি। দেখুন এই টাকাগুলো এদিকে রাখছি, 2 টাকা নোটগুলো আমরা একটু ভাঁজ করে নিই। তাহলে একটু সাথেই থাকেন। দু টাকা নোটগুলো গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। 14 হচ্ছে নোট, আর পয়েন্ট 15 16 16 17 17 18 19 19 20 20 20টা 21 22 23 24 25 26। তাহলে 26 দুগুণে যা হয়, এই দেখ 26। তাহলে একটু আমি কলম দিয়ে নোট করে রাখি। 2 টাকা নোট হচ্ছে 26টা। 5 টাকার কয়েনগুলো হিসাব করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
16, 17, 18, 19, 20। 20টা হচ্ছে কয়েন। নোটগুলো হিসাব করি 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32। তাহলে 5 টাকা কয়েন আর নোট মিলে হচ্ছে 32টা। তাহলে 5 টাকা নোট এখন হলো 32টা। 10 টাকা নোটগুলো হিসাব করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34। তাহলে 10 টাকা নোট 34টা হলে আমাদের হবে হলো 34। 10 টাকার নোট হলো 34টা, তাহলে 340 টাকা। 340 টাকা। 20 টাকা নোট হিসাব করি 1, 2, 3, 4, 5। 20 টাকার নোট হচ্ছে 5টা। 5টা 20 টাকার নোট, 5 20 100 টাকা। 50 টাকার নোট 1, 2, 3। 3টা হচ্ছে 50 টাকার নোট। 50 টাকার নোট হচ্ছে 3 পিস 150 টাকা। আর 100 টাকার নোট হচ্ছে 1 পিস, তাহলে 100 টাকা। আর আমরা 26 দুগুনা, 26 দুগুনা হচ্ছে 52, 52। আর 3 5 আর 15, তাহলে 150 আর 10 160। 32 দুগুনা 32 5 হলো 160 টাকা। তাহলে আমাদের কত টাকা হয় টোটাল একটা হিসেব আনতেছি। 100, 200, 200 তো 300, 500, 500। আচ্ছা টোটাল হিসাব করতেছি দেখি। টাকা টোটাল নোট এবং কয়েন মিলে টোটাল তাহলে এখানে হচ্ছে 5 টাকা নোট হচ্ছে 32টা 160 টাকা। আর হচ্ছে 2 টাকার নোট 26টা 152 টাকা। 10 টাকার নোট 34টা তাহলে 340 টাকা। 20 টাকার নোট 5টা 100 টাকা। তো 5 টাকা 50 টাকার নোট 3টা তাহলে 150 টাকা। 100 টাকার নোট একটা তাহলে 100 টাকা। আর 1 টাকার একটা কয়েন তাহলে 1 টাকা। টোটাল আমাদের হিসাবে আসছিল 903 টাকা। তো আমি এই টাকাগুলা রাবারিং করতেছি। যেগুলো নোট আছে 2 টাকা কয়েনগুলো পরে দিচ্ছি। যেগুলো নোট আছে এগুলা হচ্ছে, এগুলো আমি একটু রাবারিং করে দিচ্ছি। এই তো এগুলা আমাদের একটু রাবারিং, রাবারিং এটা একটু রাবারিং করলাম। আর যেগুলা কয়েন আছে কয়েনগুলা সবগুলা মিলে আমি পলিথিনে ঢুকে নিতেছি। সবগুলোই পলিথিনে ঢুকে নিচ্ছি। এগুলো ঢুকে নিচ্ছি, ঢুকে নিতেছি। এগুলো পলিথিনে দিয়ে দিতেছি। আমি এগুলো টোটালি মসজিদে দিয়ে দেবো। আর যে সিরা নোটগুলো আছে এগুলো এটার ভিতরে দিয়েই মসজিদেই আমি জমা দিয়ে দেবো টোটাল। দেখেন এখানে আবার লিখে দিতেছি টোটালি কত টাকা আছে এখানে। টোটাল এখানে হচ্ছে 903 টাকা, 903, 903 টাকা লিখে দিচ্ছি আমি। আর টাকাটা এই যে টাকাটা আমরা মসজিদের সভাপতির হাতে দিয়ে দিচ্ছি আর কি। এটা হচ্ছে যে যে অবস্থানে আছেন সবাই ইচ্ছা করলে তার সাধ্য মতো একটা মসজিদ মাদ্রাসার জন্য একটা বক্স রাখতে পারেন। এই বক্সে যাই আসুক 903 টাকা ফেক না, যাই আসুক ওইটাই মসজিদ মাদ্রাসা একটা অংশে কাজে লাগবে। আপনার কারণে একটা মানুষ এই টাকাগুলা মসজিদ বা মাদ্রাসাতে দান করতে সুযোগ পাবে। এই জন্য এটা যারা ব্যবসায়িক আছেন সবাইকে অনুরোধ করব আপনার বাড়ি কেন্দ্রিক এলাকা কেন্দ্রিক যে মসজিদ মাদ্রাসাগুলো আছে আপনারা একটা বক্স রাখেন।